মেয়েকে বিয়ে দেবেন নামাজি লোক দেখে। ওই নামাজি ছেলেটা না খেয়ে থাকতে পারে, কিন্তু আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম করবে না, কোনোদিন অত্যাচার করবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। ঠিক না? অতএব বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে যদি বেনামাজি হয়, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। বাপ মেয়েকে বিয়ে দিতে অভিভাবক লাগে, বাপ হলো অভিভাবক। বাপ যদি বিয়ে না দেয় বিয়ে হবে না, কিন্তু বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি বিয়ে দেয় ওই বিয়ে হবে না, ওই বিয়ে বাতিল। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন, তাদের বিয়ে তালাক। এটাকে বলা হয় অটো তালাক। অটো তালাক মানে এমনিই পড়ে, যেমন মোবাইলে আছে অটো লক, দিতে হয় না, একাই পড়ে। ঠিক না? ঠিক এটা হলো অটো তালাক। 1 তালাক 2 তালাক 3 তালাক লাগে না, নামাজ না পড়লে তালাক হয়ে যায়। যারা সালাত আদায় করে না, এরা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, কোনো হালাল প্রাণী জবে করে, এদের জবকৃত গোস্ত মুসলমানেরা খেতে পারবে না, এটা হালাল নয়। এরা যদি সালাত আদায় না করে আর যদি মারা যায়, এদেরকে কাফনের কাফন পরানো যাবে না। 1, এদের গোসল নাই, যে নামাজ পড়ে না এর কোনো গোসল নাই। 2, একে কাফনের কাফন পরানো যাবে না, উত্তম কাফন পরানো যাবে না, এর জন্য উত্তম কাফন নাই।